This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে ছেলেখেলা কমিশনের আক্রমণ শানিয়েছে তৃণমূল। এতগুলো প্রাণ চলে যাওয়ার পর সময়সীমা বাড়লো। মন্তব্য ফেরহাদের, বিজেপির টার্গেট পূরণ হয়নি বলেই ভোট চুরি করতে 7 দিনের সময়সীমা বৃদ্ধি কিনা সেই প্রশ্নও থাকছে। এই মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। তৃণমূল 2 বছর সময় চেয়েছিল, কমিশন 7 দিন বাড়িয়েছে। তবে যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। পাল্টা সুকান্ত মজুমদার, আগেই সময় বাড়ালে বিএলওদের প্রাণ ওষ্ঠাগত হতো না। মন্তব্য মোহাম্মদ সালিমের। এগুলো আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় রোজ এসআইআর নিয়ে বলে, সেটা বলবে। আমাদের শুধু একটাই দুঃখ যে অনেকগুলো প্রাণ চলে গেল। সেকেন্ডলি হচ্ছে আমি রোজই কোনো না কোনো ওয়ার রুমে আসছি এবং কাজ আমাদের ছেলেরা প্রাণ ঢেলে করছে। এরপরে যদি রেফারি নিরপেক্ষ না হয়, যে কোনো বল পায়ে লাগলেই যদি রান আউট হয়, তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা লড়াই করছি, লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। এভাবে আরও বাড়তে পারে সময়, ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। এখন আবার বলছে 7 দিন পিছিয়ে দিচ্ছে। 4 তারিখেরটা হবে 11 তারিখ, 9 তারিখেরটা হবে 16 তারিখ, 7 তারিখেরটা হবে 14 তারিখ। মানে কি ছেলে খেলা চলছে নাকি? কারণ বিজেপির টার্গেট দেওয়া মতো যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়নি। কারণ বাংলায় তৃণমূলের বিএলএ-টুরা জোনাল মার্কিং করে বিএলওদের সাথে দাঁড়িয়ে থেকে কাজ করে। শুধু তাই না, সমস্ত তথ্য দিদির দুধ অ্যাপেও আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে নথিভুক্ত করা হয়ে গেছে। তাই কোনো রকম জাল জুয়া চুরি করতে আসলে ধরা হবে। যেহেতু তারা চুরি করতে পারছে না, ভোট চোরেরা, তার জন্য যাতে ভোট চুরি করার জন্য আরও সময় পাওয়া যায়, তার জন্য এই 7 দিনের এক্সটেনশন কিনা সেই বিষয়ে তো প্রশ্ন থাকবে। আগেই তাহলে ঠিক করার কথা ছিল, ফর্ম ছাপা না ছাপে শুরু করে দিল। আবার তাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেনিং দেওয়া হলো না। মোদি মমতার এত মুখ লাগায়, কিন্তু চারিদিকে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকার ইসিআই বিজ্ঞাপন দিয়ে বলতে পারতো যে কী করতে হবে কী করতে হবে না। আগে কেন করতে পারলো না? আবার বিএলওদের হচ্ছে ওষ্ঠাগত প্রাণ, কারণ প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে। এগুলো হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই। আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। কিন্তু অদ্ভুত দেখা যাচ্ছে, যেমন একজন মহিলার অভিযোগ উঠলো যে তিনি নাকি সুসাইড করেছেন, পরে দেখা গেল তিনি কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন। তো আপনি কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে যদি কাজ দেন, তাহলে পরে তো তারা চাপে পড়বেই, কারণ তো তাদের কন্ট্রাকচুয়াল যে জবের নিয়ম অনুসারে তাদের কাজ অল্প হওয়ার কথা। তো চাপ, তাদের তো অভ্যেস নেই চাপ সামলানোর। অথচ একজন বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গজন যাদেরকে বলি, সেই রকমের ক্যান্ডিডেট বিএলও, তিনি কমপ্লিট করে নিচ্ছেন। পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে আরো 7 দিন বাড়লো এসআইআর এর সময়সীমা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সময়সীমা বাড়লো? কমিশন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে ডিজিটাইজেশন এখনো সম্পূর্ণ হতে পারেনি, বেশ খানিকটা পিছিয়ে তারা। কেরল এবং তামিলনাড়ুতেও পিছিয়ে রয়েছে ডিজিটাইজেশনের কাজ। তার পাশাপাশি রয়েছে কেরলের বন্যা পরিস্থিতিও। শীর্ষ আদালতে এ রাজ্য ছাড়া বাকিরা আবেদন করে, ওই আবেদনের প্রেক্ষিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের। একেবারে স্বস্তিজনক নয়। ওনারা কিছুটা নত হয়েছেন, আমাদের কিছুটা প্রাথমিক তো জয় হয়েছে। ওনারা আজকে নত হয়েই 7 দিন বাড়াতে ওনারা বাধ্য হয়েছেন। কিন্তু এখানে কোনো প্রশিক্ষণ নেই। এখানে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সময়টাকে আরও বাড়াতে হবে। 2 বছরের একটা প্রজেক্ট
সেই প্রজেক্টটাকে 1 মাস করুক আর 1 মাস 7 দিন করুক, আমাদের কাছে কিছুই ম্যাটার করে না। এটা হয়তো আমাদের আন্দোলনের একটা আংশিক সফলতা বা আংশিক জয় বলে আমি মনে করছি, কিন্তু আমাদের এসআইআর কমপ্লিট করার জন্য 1 মাস 7 দিনটাও সাফিসিয়েন্ট। নির্বাচন কমিশনকে আমরা এটুকুই বলবো, আপনারা যেইভাবে চালাচ্ছেন, কার আন্ডারে চালাচ্ছেন সেটাকে আমরা কাম্য মনে করছি না, আপনারা আরও আমাদেরকে সময় দিন। আর এই কমিশনের স্পেশাল টিম আসতে ইআরওদের করা দাবাই এবারে সিইওর। দেখুন এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা নিখুঁত করার জন্য কিন্তু একাধিক বিষয় উল্লেখ করেছেন। ভোটার খুঁজতে আরও নিখুঁত বিশ্লেষণে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা নির্ভুল এবং স্বচ্ছ করার উপর জোর। তালিকায় কোনো মৃত ভোটার নেই নিশ্চিত করতে হবে ইআরওদের। মৃত ভোটার নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। ম্যাটার্নাল এবং প্যাটার্নালের ক্ষেত্রে যে দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদার নাম এন্ট্রি করতে বলা হয়েছে, সেখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে রোলে তার নাম সত্যি রয়েছে, কিন্তু যখন ম্যাপ করতে যাচ্ছে পোর্টালে আসছে না। তো সেগুলো আমরা জানিয়েছি, ওগুলো টেক আপ হবে এবং বললো যে যেটা জানানো হয়েছে যে কিছুদিনের মধ্যেই এই সমস্যাটার সমাধান হবে এবং সেগুলো এডিট অপশানে থাকবে। এডিট অপশান থেকে তারা মার্ক করতে পারবেন, তার ফলে কোনো ভোটারই কিন্তু সমস্যায় পড়বেন না। আপনারা মূলত কি মানে কমপ্লেন করলেন, সমস্যার কথা জানালেন এবং ওনারা কি আপনাদেরকে জানালেন? না, ওনারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে কাজ করতে হবে ফার্স্ট অফ অল, এবং এই যে সমস্যাগুলো আমরা জানিয়েছিলাম সেই সমস্যার কিভাবে সমাধান আসতে পারে সেগুলো আমাদেরকে জানিয়েছেন। কাজ করতে গিয়ে একটু প্রেশার হচ্ছে, কেননা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে গ্রামে গ্রামে গিয়ে ফর্ম দিতে হচ্ছে, তারপর সেই ফর্মগুলো কালেকশান করতে হচ্ছে। এবার অনেক বাড়িতে লোকজন থাকছে না, তাদেরকে 3-4 বার করে যেতে হচ্ছে। এবার অনেকে ফর্ম ফিল আপ করতে পারছে না, বুঝতে পারছে না, তারা ফোন করে এসে বলছে যে একটু দেখে যাও কিভাবে ফর্ম ফিল আপ করলে কী হবে, সেগুলো আমরা করছি। মৃত ভোটার নিয়ে অনেক কিছু প্রশ্ন করলেন, অসুবিধা নেই। বললেন যেগুলো পেয়েছেন ওনারা সার্টিফিকেট সেগুলো করে দিয়েছে সব, সেগুলো চেক করতে বললেন। আবার পুনরায় অনেকটা দিন সময় পেলেন, সেগুলো আবার পুনরায় ভালো করে ভেরিফিকেশন করে ফাইনাল সাবমিট করতে।